পরিবারের সদস্য সংখ্যা কম হলে কি হবে? যখন বায়না থাকে একেকজনের একেক রকমের ইফতারি আইটেম, তখন আর কি করা? তাই বাধ্য হয়ে ঘরে কিছু তৈরি করা আর বাহির থেকে কিছু কিনে নিয়ে আসা। যাই হোক, আমি বলছিলাম আমার পরিবারের সদস্য সংখ্যা মাত্র ৩ জন। এই ৩ জনের আবার ৩ রকমের আইটেম থাকতে হবে ইফতারিতে। আমার তো শুধুই ভাত খেতে ইচ্ছা করে। ইফতারিতে আমি ঝাল ঝাল করে ভাত খাবো, এটাই আমার চাওয়া। মুখ তো শুধু সিদ্ধ হয়ে আসে, তাই ভাবছিলাম এমন ঝাল করে ভর্তা বানাবো যেন মুখের ভিতরে যে রুচি ফিরে আসে। তো যাই হোক, এখানে আমার স্বামীর জন্য চিড়া ভিজিয়েছি, এখানে আমার জন্য টমেটো ভর্তা, ঝাল করে মরিচ ভর্তা। এইদিকে তো দেখি স্বামী টেবিলের উপর এসে হিসাব নিকাশ শুরু করে দিয়েছে। এই ইফতারের আগে টেবিলের মধ্যে অনেক ঝামেলা থাকে, মানে হচ্ছে খাবার টাবার সব কিছু এনে টেবিলেই রাখতে হয়। তার মধ্যে স্বামী যখন টেবিলের মধ্যে এসে হিসাব নিকাশ করে, আর কি করা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। কার কার আমার মতো ইচ্ছা করে ইফতারিতে খুব ঝাল করে মরিচ পেঁয়াজ ভর্তা খেতে, একটু কমেন্টে জানাবেন। আমি জানি অনেকেই কিন্তু এই ইফতারিতে ঝাল করে ভর্তা বা যে কোনো ভাজি খেতে পছন্দ করেন। তো যাই হোক, আমি কিন্তু খুব ঝাল করে আগে আগে টমেটো ভর্তাটা করেছি, তারপরে কিন্তু এখানে মরিচ পেঁয়াজ ভর্তাটা করছি। আর তো মাত্র কয়েকটা রোজা আছে, কিভাবে যেন দেখতে দেখতে আমাদের রহমতের রোজাটা চলে গেল। তারপরে এখন চলে আসলো বরকত। এই বরকতের রোজাটাও যেন আল্লাহ আমাদেরকে সহি সালামতে রোজাগুলো করার তৌফিক দান করেন। তাই এবছর আমরা যারা যারা রোজাটা পেয়েছি সবাই যেন আলহামদুলিল্লাহ বলি। সামনে পাবো কিনা জানি না। যেখানে 1 সেকেন্ডের ভরসা নেই, সেখানে কিভাবে বলবো যে সামনের রোজাগুলো পাবো। এই যে দেখেন না, শরীর যতই সুস্থ মনে হচ্ছে না কেন, আসলে কিন্তু আমরা অতটা সুস্থ না। তারপরও আলহামদুলিল্লাহ রোজাগুলো রাখতে পারছি, এটাই বড় কথা। যাই হোক, এদিকে আমার ছেলে আবার রুটি খাবে, তার জন্য আমাকে এখানে রুটি করতে হচ্ছে। আর এদিকে দেখেন হালিম এনেছে, সে হালিম দিয়ে রুটি খাবে আমার ছেলে। আর যেহেতু রুটি বানানোই ছিল, তাই ভাবলাম যে ছেলে রুটি খেতে চেয়েছে, তাহলে ছেলেকে রুটিটা একটু সেঁকে দিই। তো এদিকে আমার স্বামী আবার চিড়া দিয়ে, দই দিয়ে, কলা দিয়ে খাবে, আর আমি হচ্ছে ভর্তা দিয়ে ভাত খাবো। তাই এদিকে সবার জন্য সবকিছু রেডি করে আমার জন্য ভাত আনতে চলে গেলাম। মানে হচ্ছে ফ্রিজে ভাত ছিল, সেই ভাতটাই আমি কিন্তু খাবো। গরম ভাত না, আমি পান্তা ভাতও খাবো না। আজকে গতকালকের ভাতটা দিয়ে আমি ভর্তাটা দিয়ে মজা করে ভাত খাবো। এদিকে দেখেন আমি ভর্তা নিয়ে বসে পড়েছি, আর এদিকে আমার স্বামী বলছে, ভর্তা দেখে তুমি আমাকে লোভ দেখাচ্ছ কেন? আমার তো এখন ভাত খেতে ইচ্ছে করছে। আমি বলছি না, তোমাকে আজকে চিড়া খেতেই হবে, আমি ভাত খাবো। তারপর তো ইফতারের যখন আজান দিয়ে দিল, তখন ইফতার শুরু করলাম। আমি প্রথমে খেলাম আখের রস, মানে বাহির থেকে আখের রসটা নিয়ে আসা হয়েছিল। তারপর আমাদের বাসায় বানানো হয়েছিল লাচ্ছি, সেই লাচ্ছিটা খেয়ে ভাত খেতে শুরু করলাম। আর এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।